মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে আমার যে কথোপকথনটা ভাইরাল হয়েছে, এটা আমারই কথোপকথন ছিল। আমি কথা বলছি এবং আমি ওনার সাথে একাধিকবার কথা বলেছি। যেই কল রেকর্ডটা ভাইরাল হয়েছিল, এটা ছিল আমার প্রথম কল রেকর্ড, যেদিন প্রথম কথা বলি আমি। আওয়ামী লীগ কর্মী হিসাবে, একজন বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে আমার শেখ হাসিনার প্রতি একটা ভালোবাসা, মমত্ব, আবেগ কাজ করবে। সেই আবেগের জায়গা থেকে আমি প্রধানমন্ত্রীর সাথে কল রেকর্ডটা রেকর্ড করি এবং আমার খুব কাছের কোনো কিছু মানুষ আছে, খুব কাছের, তাদেরকে আমি দেই বাংলাদেশেই। তাদের পক্ষ থেকে কেউ হয়তো এটা লিক করে কোনো মিডিয়ার হাতে দিয়ে দেয়, পরবর্তীতে মিডিয়া এটাকে হাইলাইটস করে বিশাল একটা নিউজে পরিণত করে। প্রথম কথা হচ্ছে, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমি কোনো মিডিয়াকে এই নিউজটি দেইনি। আমার দ্বারা কোনো মিডিয়া এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সোশ্যাল মিডিয়ার হোক, প্রিন্ট মিডিয়া হোক বা টেলিভিশন মিডিয়া হোক, কোনো মিডিয়াতে আমি আমার এই রেকর্ড প্রোভাইড করিনি, দেইনি। আমার যে বিশ্বস্ত মানুষ কিছু আছে, 2-3 জন হতে পারে, 3-4 জন হতে পারে, তাদেরকে আমি দিয়েছি, তাদের কাছ থেকে এটা বেয়াত হয়েছে। এটার জন্য আমি দুঃখিত। আমি আবারও বলবো, আমি আমার জায়গা থেকে রেকর্ডটা করার কারণ ছিল আমার আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, যখন শিখেছেন আমার আস্থার জায়গা। এই জন্য এবার আসি আপা আপা প্রসঙ্গে। আপনারা অনেকে নেগেটিভভাবে নিছেন, অনেক বাংলাদেশে ট্রোল হয়েছে যে আমাকে নিয়ে, যে আমি আপা আপা বলতেছি বারবার। প্রথম কথা হচ্ছে, যতবার আপা আপা আপনাদেরকে শোনানো হয়েছে, আমি এতবার আপা আপা বলিনি। আর যদি বলেও থাকি, এতে আসলে কার গাত্র দেওয়া হয় আমি জানি না। এটা কার কি বিষয়, আমি ওনাকে সম্মান করি, ওনাকে আমি হাজারবার আপা বলবই। এটা আমার আসবেই। আমার জায়গায় আপনারা থাকলে হয়তো বলতেন, হয়তো আপনারা কথা বললে তাই বলতেন। এখন শেখ হাসিনা তো, জনজি শেখ হাসিনা 18 কোটি মানুষের, উনি আমার কেনা সম্পত্তি না। যে কেউ ওনাকে ফোন দিতে পারে। আমি ফোন দিছি, আরেকজন ফোন দিতে পারে, যে কেউ তাকে ফোন দিতে পারে। উনি যার সাথে কথা বলবেন, উনি যা ভালো মনে করেন, উনি কথা বলতেই পারেন। আমি ওনার সাথে কথা বলার কারণে না, অনেকের ধরেন গাত্রদাহ হয়েছে, অনেকের সহ্য হয়নি যে তানবীর কি হয়ে গেছে। এলাকা মানে সাগর নামে চিনে আমাকে, যারা কামাইচল মানে সাগর নামে চিনেন, কিন্তু আমার আইডি বা পাসপোর্ট বা আমার সার্টিফিকেটের নাম তানবীর, তানবীর কায়সার। তো অনেকে ভাবছে তানবীর কি হয়ে গেছে, এত গুরুত্বপূর্ণ যে প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে হবে। ভাই, আমি এখন দলের দুঃসময়, আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার কোনো সুযোগ পাই, সেটা যেই ওয়েতেই হোক, আমি কেন কথা বলবো না? হয়, আমি কেন বলবো না? ওনার সাথে কথা বলা কি অন্যায়? উনি কি কারো ব্যক্তিগত সম্পত্তি? উনি 18 কোটি মানুষের। আমি কথা বলছি, এই জন্য অনেকের হিংসা হয়েছে, অনেকের কাছে ভালো লাগেনি, কারো কাছে ভালো লাগছে। যারা আমার শুভাকাঙ্ক্ষী, তারা আমাকে সাপোর্ট দিয়েছে, ইট ওয়াজ গুড। আর আবারও বললাম, এটা আমি ইচ্ছা করে ভাইরাল করিনি, সামও হয়েছে। ওনাকে আমি বারবার আপা বলবো, হাজারবার আপা বলবো, লাখ লাখবার আপা বলবো, কার কি আসে যায়, আই ডোন্ট কেয়ার। এটা আমার কোনো বিষয় না, আমার এটা মাথা ব্যথার বিষয় না। আপনারা ট্রোল করেন, মিমিক্রি করেন, হোয়াট এভার ইউ ক্যান ডু, হোয়াট এভার ইউ লাইক, আই হ্যাভ নো প্রবলেম ফর দ্যাট। স্পষ্ট কথা। আমাকে নিয়ে একটা গুজব ছড়ানো হয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠিত প্রিন্ট মিডিয়া, ইত্তেফাক, মানব জমিন, তারপর হচ্ছে যুগান্তর, কালবেলার মতো জাতীয় পত্রিকা। পত্রিকা হচ্ছে মানুষের আয়না, মানুষের কাছে আয়না। পত্রিকার মধ্যে মানুষ সারা পৃথিবীর, সারা দুনিয়ার সমস্ত খোঁজখবর দেখে। তারা আমার নামে একটা বানোয়াট নিউজ করে দিয়েছে, আমি আমেরিকাতে নাকি এসেছি, আমেরিকাতে এসে আমি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অ্যাজাইলাম ক্লেম করে এখানে নাকি আমার ডকুমেন্টস হয়েছে, আমি নাকি আওয়ামী লীগ দাবি করতেছি। আচ্ছা, যারা বিদেশে থাকেন তারা জানেন, আপনি যেই সরকার ক্ষমতায় থাকে তাদের বিরুদ্ধে অ্যাজাইলাম যদি ক্লেম করেন, তাহলে আপনি সেই সরকারের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ নিতে পারবেন না। আমি আমেরিকা আসার পর থেকে আওয়ামী লীগের এমন কোনো প্রোগ্রাম নাই যেখানে আমি চাই নাই, এমন কোনো প্রোগ্রাম নাই। আমি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাজাইলাম ক্লেম করি, দিস ইজ আমেরিকা, এখানে প্রতিটা জিনিস কাউন্ট হয়। আমি কি আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাজাইলাম ক্লেম করে আমেরিকাতে আওয়ামী লীগ মিডিল মিসিং করি? স্টুপিডের মতো কথা। আমার ডকুমেন্টের সাথে আমেরিকার আমার কাগজপত্র পাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই, ন্যূনতম কোনো সম্পর্ক নাই। ঠিক আছে? যারা এটা বানাইছেন কোনো উদ্দেশ্য প্রণীত হয়ে করছেন বা কোনো হিংসা থেকে করছেন, আমি তাদের জন্য আসলে মানে তাদের প্রতি ঘৃণা প্রকাশ করতাম, কিন্তু আমি ঘৃণা প্রকাশ করবো না। কারণ মানুষ যখন সমস্যায় পড়ে, চারদিক থেকে সমস্যায় তাকে ঘিরে ধরে। এখন হয়তো আমার যারা আমাকে ভাল লাগতেছে না, পছন্দ করতেছে না, তারা তাদের মতো করে নিউজ করছে এবং এটার চক্রের সাথে জড়িত আমাদের নিউ ইয়র্কের হয়তো কয়েকজন হয়তো থাকতে পারে এবং বাংলাদেশের কয়েকজন। আমি সেটা প্রমাণ পেয়েছি এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি কারা এটা ভাইরালের সাথে জড়িত এবং কারা এটা গিয়ে বড় টপিক করেছে। আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি। আমি জননেত্রী শেখ হাসিনা রাজনীতি করব, কোন নেতা কি মনে করে এটা আমার বিবেচনার বিষয় না। আপা যে নির্দেশ দিবেন আমি সেই নির্দেশ মোতাবেক কাজ করব। দলের সাথে আমার কাগজপত্রের কোনো সম্পর্ক নাই। আমাকে জড়ায়া
যে মিথ্যা কথা বলা হয়েছে, যে মিথ্যা নিউজ করা হয়েছে জাতীয় পত্রিকাগুলোতে, যে আমি অ্যাজাইলাম ক্লেম করছি আওয়ামী লীগের বিরুদ্ধে, আমি তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। তাদের শুভবুদ্ধির উদয় হোক, তারা সুষ্ঠু